আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওজ। এই সিজনে অনেক টমেটো পাওয়া যায় আর টমেটোগুলো দেখতে পাকা লাল থাকে। আর এই টমেটো দিয়ে আপনি নিজের হাতেই তৈরি করে নিতে পারবেন টমেটো সস, যেটা কিনা 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবেন। নামি দামি ব্র্যান্ড থেকে নিজের হাতে বানিয়ে নেওয়া টমেটো সসটা স্বাস্থ্যকর। বাইরে এই অস্বাস্থ্যকর টমেটো সস না খেয়ে চলুন আজকে নিজেদের বাচ্চাদের জন্য বাসায় স্বাস্থ্যকর উপায়ে তৈরি করি টমেটো সস। ঝামেলা ছাড়া এই সসটা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন 1 বছরের মতো। আজকে টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ টমেটো নিয়েছি, পাকা লাল টাইপের। টমেটোগুলোকে কেটে 4 ভাগ করে নিয়েছি। একটা টমেটোকে 4 ভাগ করে কেটে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে এই কেটে নেওয়া টমেটো টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটার মতো কেটে রাখা পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আর কিছু শুকনো মরিচ। আপনারা চাইলে আ রসুনের কোয়াও ইউজ করতে পারেন। আমার কাছে যেহেতু পেস্ট ছিল এজন্য আমি দিয়ে দিচ্ছি। আপনারা একটু ফ্লেভার ভালো পাওয়ার জন্য লং আর দারচিনিও ইউজ করতে পারেন। তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। চুলার আঁচ মাঝারি রাখতে হবে। মাঝারি আঁচে জাল করে নিতে হবে যেন নিচে না লেগে যায়। তার জন্য একটু পর, পর ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে এক্সট্রা পানি ইউজ করার কোনো প্রয়োজন নেই যেহেতু টমেটো থেকে এক্সট্রা পানি উঠে যাবে এইজন্য। একটু পর, পর ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিব যেন টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব চুলার আঁচ একটু মাঝারি রেখে। এখন ঢাকনা দিয়ে আরও ৫ মিনিটের মতো রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। তারপর পানি একটু কমে আসলে ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিব। ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এখন টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং গলেও গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিব। এখন যদি হাতের কাছে ব্লেন্ডার থাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নিব। যদি কারো হাতের কাছে ব্লেন্ডার না থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনারা ডালঘুটনি দিয়ে উম ব্লেন্ড করে বা ম্যাশ করে তারপর হচ্ছে একটা স্ট্রেনার দিয়ে চেলে নিতে হবে বা চালনি দিয়ে চেলে নিতে হবে। তো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে একটা চালনি দিয়ে ছেঁকে নিতে হবে। তাহলে টমেটো পেস্টটা খুব স্মুথ হবে। ফ্রেশ একটা পিউরি পেয়ে গেছি। এখন সস তৈরি করার পালা। আর এই আ উম পেস্টটা অনেক ঘন হয়েছে। এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি ২ চা চামচ কর্নফ্লাওয়ার আর ২ টেবিল চামচ ভিনেগার দিয়ে এই মিশ্রণটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিতে পারেন। চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে টমেটোর পিউরিটা দিয়ে দিয়েছি। তারপর হাফ কাপ চিনি দিয়ে দিব। ভিনেগার আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একসাথে নেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এখানে স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। যার, যার টেস্ট অনুযায়ী লবণ দিতে পারেন। চিনিও চাইলে আরেকটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে আমি হাফ কাপ দিয়েছি। এখন অল্প আঁচে নেড়ে চেড়ে দেওয়ার পালা। আর এই মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে মানে হয়ে যাবে। বেশি জাল করার দরকার নেই যেহেতু আমরা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। এখন চুলা অফ করে নামিয়ে নিলেই হয়ে যাচ্ছে মজাদার টমেটো সস। এখন একটা বাটিতে নিয়ে চেক করে নিচ্ছি সসটা ঘন হয়েছে কিনা। আর এটা একদমই ঠিক আছে। এখন ঠান্ডা করে বোতলে ভরে নেওয়ার পালা। আর এই সসের ঘনত্বটা একটু দেখেন। অল্প সময়ে এই টমেটো সসটা বাসায় তৈরি করতে পারেন। আপনারা চাইলে আরও বেশি করে এই টমেটো সসটা বানিয়ে বাসায় সংরক্ষণ করতে পারেন। এখন একটা পরিষ্কার কাঁচের কৌটোতে ভরে সংরক্ষণ করার পালা। আমার সসটা এখন রেডি। আশা করছি আজকে টমেটো সসের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। নিজের হাতে স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে সংরক্ষণ করতে পারেন 1 বছর। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।